সরকার গঠনের পর তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৫ অক্টোবর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দুপুর থেকে রাত পর্যন্ত চলে আলোচনা। সরকারের পক্ষে আলোচনায় ছিলেন উপদেষ্টা হাসান আরিফ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এই আলোচনায় অংশ নেয় ৫টি রাজনৈতিক দল ও ৩টি জোট। বিএনপির সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় ম্যারাথন সংলাপ। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, আলোচনার প্রধান বিষয় ছিল নির্বাচনের রোডম্যাপ সহ ১৮টি বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে বিএনপি। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই বিষয়ে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। সেটা প্রধানও বলেছেন যে 18 মাসের মধ্যে এটা নিয়ে ওনারা ভাই আমি এই মাস দিনকাল নিয়ে কথা বলি না। উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের ১ নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের ১ নম্বর প্রায়োরিটি। উনি ফিডব্যাক কি দিয়েছেন স্যার আপনাদের এই দাবি ব্যাপারে? উনি বলেছেন যে এটা ১ নম্বর প্রায়োরিটি। অত্যন্ত সহৃদয়তার সঙ্গে তারা দেখছেন এবং তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। পরে জামাতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বিভিন্ন সংস্কার ও নির্বাচন কেন্দ্রিক একজোড়া রোডম্যাপের দাবি করে জামায়াতে ইসলামী। নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ শাসনের জন্য আসেননি, দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন। তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর ৩টা নির্বাচনে, জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সেই কী মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি। আমরা 2টা রোডম্যাপ চেয়েছি, আপনারা জানেন, আপনাদের মাধ্যমেই চেয়েছি, দেশবাসীর কাছে জানিয়েছি, আমরা সরকারকেও জানিয়েছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। এই জন্য 2টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি। ৫ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলা বৈঠকে গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোটের সঙ্গেও আলাপ করেন ডক্টর ইউনূস। এসব দল ও জোটের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের দাবি জানানো হয়। আমরা কেবলমাত্র একটা সরকার বদলের আন্দোলন করছি না, কেবল একটা নির্বাচনের আন্দোলন করছি না, আমরা সামগ্রিক আন্দোলনটা করছি যাতে একই সাথে নির্বাচন প্রক্রিয়া বদলে দেওয়া যায়, যাতে একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা করা যায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায়, আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে সেই জন্য রাষ্ট্রে একটা সংস্কার করা দরকার। এবং সংস্কার কর্মসূচি এই কারণেই আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে আমরা প্রথম থেকে বলে আসছি। আমাদের যারা কনস্টিটিউয়েন্ট 6টা দলের মধ্যে একটা দল আছেন যে দলের নামই রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং শুরু থেকে তারা এই কথা বলছেন, আমরাও তাদের সঙ্গে বলেছি, বাকিরা আমাদের সাথে একমত হয়েছে। অতএব সংস্কার কর্মসূচিতে ইতিবাচক যে কোনো পদক্ষেপকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। একটা জাতীয় রাজনৈতিক ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল হতে পারে, যেখানে এই অংশীজনেরা, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার অংশীজনেরা বসবেন এবং সরকার যেহেতু এই অংশীজনদের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে, তাদের সাথে রাজনৈতিক প্রক্রিয়ার উত্তরণ এবং এই যে প্রাত্যহিক যে আজকে পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সেই জায়গায় আমরা রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখতে পারে। প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি ও গণ অধিকার পরিষদেরও বৈঠক অনুষ্ঠিত হয়। এই দলগুলোর রাজনৈতিক মামলা ও পাঠ্যপুস্তক পরিমার্জন সহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করে। সমস্ত প্রতিনিধি, সমস্ত দল তাদের দলীয়ভাবে তারা মার্কায় বাংলাদেশের জনগণ ভোট দিবে, ভোট আনুপাতিক হারে সেখানে প্রতিনিধিত্ব সংসদে দায়িত্ব পালন করবে। এই পদ্ধতি আমরা বলেছি। সংস্কারের এবং বিভিন্ন যে কমিশন রয়েছে 6 কমিশনের পরেও আমরা আরও কয়েকটা কমিশন বাড়াবার জন্য, দেশ সুন্দর পরিচালনার জন্য আমরা প্রস্তাব রেখেছি। সংস্কার নিয়ে এই আলোচনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার জোট সঙ্গীদের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। যদিও এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে ছিল জাতীয় পার্টি, এর বাইরে ছিল 14 দলীয় জোট। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দিনের সংলাপ শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সংস্কার কাজের পাশাপাশি নির্বাচন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।
পলিটিক্যাল ডায়ালগ এটা একটা চলমান প্রক্রিয়া। পলিটিক্যাল পার্টি এই সরকারের একটা খুবই বড় ধরনের শরীর। তো আমরা এই যে এটা এর আগেও হয়েছে, আপনি জানেন যে গত মাসে হয়েছে, তো এটা এই প্রক্রিয়াটা চলবে, এটা চলমান প্রক্রিয়া, এটা সামনে আরো চলবে। যত মানে পলিটিক্যাল পার্টি তারা অবশ্যই তাদের কনসার্ন গুলো নিয়ে আসবেন, কথা হবে, এই প্রক্রিয়াটা চলতে থাকবে এবং উপদেষ্টা মণ্ডলীর তরফ থেকে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হবে। জানা গেছে আগামী 12 অক্টোবর শনিবার আরও কয়েকটি দলকে সংলাপের জন্য আহ্বান করা হতে পারে। তাতে কোন কোন রাজনৈতিক দল থাকবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে এই সংলাপে রাজনৈতিক দলের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গেও আলোচনা করবে সরকার।